बोलो श्रीमद् भागवत भगवान की जय जय श्री राधे श्याम। भागवत महापुराण की जय भक्त वत्सल भगवान की आनंद कंद भगवान की जय नंद की लाल की जय देवकी नंदन की जय राधा मोहन की जय राधा रानी की जय बरसन कुमारी की जय तुलसी मैया की जय यमुना मैया की जय गंगा मैया की जय गौ माता की जय भारत माता की जय सिद्धिदाता गणपति की जय सद्गुरुदेव भगवान की जय पितृमातृदेव भगवान की जय प्रेम से बोलो जय 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 श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे श्याम। जय राधे सकले যার যার জায়গা নিয়ে বসে পড়ুন। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्राय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्तवतै नमो नमो। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। उपस्थित साधुगुरु वैष्णवजन एवं भक्तिमती मायेरा सकलेर श्रीपाद पद्मे आमार सश्रद्ध प्रणति। আমরা কিছু জানবার জন্য কারোর কাছে জিজ্ঞাসা করি, তার নাম প্রশ্ন। পরীক্ষিত মহারাজ শাপগ্রস্ত হয়ে সুখদেবজি মহারাজের কাছে প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন। এই প্রশ্ন চার প্রকারের। প্রথম হলো তুচ্ছ প্রশ্ন, দ্বিতীয় কনিষ্ঠ প্রশ্ন, তৃতীয় মধ্যম প্রশ্ন এবং চতুর্থ উত্তম প্রশ্ন। আমরা যদি কারোর কাছে কিছু জিজ্ঞাসা করি, এই জিজ্ঞাসার একটা উদ্দেশ্য থাকে। এই জিজ্ঞাসা চার প্রকারে আমরা অভিব্যক্তি করতে পারি। প্রথম হলো তুচ্ছ, যেটা বাদ বিবাদের জন্য বা আমি ওনাকে ঠকিয়ে দেব, আমি জিতব, এই আশা নিয়ে যে কথা জিজ্ঞাসা করা হয়, যে প্রশ্ন করা হয়, তার নাম তুচ্ছ প্রশ্ন। এর পরের নাম হলো কনিষ্ঠ, যে বক্তাকে পরীক্ষা করবার জন্য প্রশ্ন করে, যে আপনি কতটা জানেন, এইটা জানবো বলে আপনাকে একটা প্রশ্ন দিলাম, একে বলে কনিষ্ঠ প্রশ্ন।
তৃতীয় হচ্ছে মধ্যম প্রশ্ন, যে আমি কতটা জানি আমার কথা দিয়ে আপনাকে বুঝাবো। একটা প্রশ্ন করতে গিয়ে আমি আমার চাতুর্য, আমি অনেক জানি, এইটা বোঝানোর জন্য যে ব্যবস্থাপনা, তার নাম মধ্যম প্রশ্ন। আর উত্তম প্রশ্ন, যাতে আমারও মঙ্গল হবে এবং জগতেরও মঙ্গল হবে, তার নাম উত্তম প্রশ্ন। মহারাজ পরীক্ষিত যে প্রশ্নগুলো সুখদেবজির কাছে করেছিলেন, সেই প্রশ্নগুলোকে বলা হয়েছে উত্তম প্রশ্ন। কারণ তাতে শুধু পরীক্ষিতের মঙ্গল, পরীক্ষিতের কল্যাণ লুকিয়ে ছিল না, সার্বিকতা অর্থাৎ জগতের কল্যাণ লুকিয়ে ছিল। তাই সেই প্রশ্নের নাম উত্তম প্রশ্ন। পরীক্ষিত সুখদেবের কাছে যে প্রশ্ন করেছিলেন, তার প্রথম, জীবকে সদা সর্বদা কি করা বাঞ্ছনীয়, তার কর্তব্য কি, জীবের কর্তব্য কি? যে অল্প সময়ের জন্য বেঁচে আছে, তার করণীয় কি? সুখদেব মাত্র 7 দিন বেঁচে ছিলেন অভিশাপের পরে, তাই তিনি প্রশ্ন করেছিলেন। এই পরীক্ষিত বেঁচে ছিলেন 7 দিন, সুখদেব নয়। সুখদেবজি মহারাজের কাছে এই প্রশ্নগুলো রেখেছিলেন। প্রশ্ন 4 প্রকারের, তার মধ্যে উত্তম প্রশ্ন, যাতে নিজের এবং জগতের কল্যাণ লুকিয়ে থাকে। পরীক্ষিত অভিশাপগ্রস্ত হয়ে সুখদেব মহারাজের কাছে সেই প্রশ্নগুলোই করেছিলেন। প্রথম প্রশ্ন, জীবের সদা সর্বদা কর্তব্য কি, আমাদের সবসময় কি করা উচিত? দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, যে অল্প সময়ের জন্য বেঁচে আছে, তার কর্তব্য কি? সুখদেব প্রশ্ন শুনছেন আর পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন। পরীক্ষিতকে অভিশাপ দেওয়া হয়েছিল 7 দিনে মৃত্যু প্রাপ্ত হবে। তার কাছে সময় ছিল মাত্র 7 দিন। আমাদের কাছে কত সময় আছে বাবা? আমাদেরও 7 দিন, কারণ দিন তো 7টা, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7টাই দিন। এই 7টা দিন ঘুরে ঘুরে আসছে। এই 7 দিনের কোনো একদিন আমাদের জন্ম হয়েছে, আবার 7 দিনের কোনো একদিন আমাদের মৃত্যু হবে। 7 দিনের বেশি আর দিন নেই, 8 নম্বর দিন নেই, দিন 7টাই। পরীক্ষিত 7 দিনের মধ্যে মৃত্যু প্রাপ্ত হবে, মরে যাবে। আমরাও 7 দিনের কোনো একটা দিনে মৃত্যু প্রাপ্ত হব। পরীক্ষিতের প্রশ্নের ভিতরে জীবের মঙ্গল, আমাদের মঙ্গলকারী কথাও লুকিয়ে আছে। কি শ্রবণ করব, কাকে জপ করব, কি স্মরণ করব, আর কি ভজন করব, এই প্রশ্নটা করেছিলেন। কাকে, কি কথা, কি শ্রবণ করব, কি শুনব, আর কি জপ করব, কি মনে করব, আর কি ভজন করব। এরপরে বলেছিলেন কি ত্যাগ করব, আমরা ত্যাগ করব কি, এই প্রশ্নগুলো করেছিলেন। আর সুখদেবজি তার জবাব দিয়েছিলেন। তাই ব্যাসদেবের কথিত, ব্যাসদেবের রচিত ভাগবত সুখদেবজি পরীক্ষিতকে শুনিয়েছিলেন। এ শুধু পরীক্ষিতকে নয়, সমগ্র জীবের কল্যাণের নিমিত্তে এটা প্রচার হয়েছিল। আজও আমরা শ্রবণ করছি। যেমন আজকে একটা প্রশ্ন এসেছে, আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আজকে তো একাদশী, আজকে কি খিচুড়ি দেওয়া যাবে, অন্নভোগ দেওয়া যাবে? আমি প্রথম দিন কথাটা বলেছিলাম যে আমরা নিয়ম নীতিবিধান প্রায় সবাই শুনে শুনে করছি, একজনের কাছ থেকে একজন শুনেছি, সেইভাবে করে চলছি। শাস্ত্র পর্যন্ত হয়তো অনেকে আমরা পৌঁছাতে পারিনি।
3 দিনের কথা কিনা। তাই ভগবানের যে লীলা, বাল্য লীলা, বৃন্দাবন লীলা, গোকুল লীলা আমরা পরিপূর্ণ রূপে শ্রবণ করতে সময় পাইনি। যদি পেতাম তাহলে কৃষ্ণ লীলা বুঝতে পারতাম। কৃষ্ণকে কেমন ভাবে ভজন করব, কৃষ্ণকে কেমন ভাবে পূজা করব, কৃষ্ণকে কেমন ভাবে সেবা দেব আমরা বুঝতে পারতাম।